ব্লাড আছে, ব্লাড আছে, এদিকে ব্লাড আছে। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, বাড়ি থেকে কখন এসেছিল? তখন কটা বাজে? 4টে নাকি? হ্যাঁ 4টে হবে হয়তো। 4টে বাজে তখন। বৈকাল 4টে। হ্যাঁ। কি বলে এসেছিল বাড়িতে? বললো মুন্নিস দেখে আসে। আচ্ছা, মাঠের জন্য? হ্যাঁ। আচ্ছা, যে তারপরে এই খবরটা কখন পেলেন? এই খবরটা আমরা এই 8 ঘন্টা হবে পেলাম। তখন গ্রামের শুনিয়া লোক সব চলে এসে, আমরা জানি না। আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলো না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলো না। তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। আচ্ছা, উনি কি করতেন? চাষ করতো, ট্র্যাক্টর ছিল, মিনি আছে, চাষবাস করতাম আমরা। জমি জায়গা চাষবাস করতেন? হ্যাঁ, আমার জমি যা আছে গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত। কোনো ব্যবসা বাণিজ্য করতো? ওই তো ট্র্যাক্টর আছে যে। ট্র্যাক্টর আছে? হ্যাঁ, ট্র্যাক্টর আছে, মিনি আছে, জল দেয়। সংসারে কে কে আছে? সংসার আমি, আমার বৌমা, আমার ছেলে আর নাতনি। আমি এর বিয়ে হয়ে যাইছে। আমাদের সংসার অশান্তি নাই। কি নাম স্বামীর? স্বামীর নাম ষষ্ঠী ঘোষ। আপনার নাম কি? আমার নাম শ্যামলী ঘোষ। শ্যামলী। বাড়ি? বাড়ি সেহালাই। ঠিক। আমি বাড়িতে ছিলাম, তা উত্তম আমাকে ফোন করে বললো যে তোর শ্বশুর মার্ডার হয়ে গিয়েছে। তখন কোথায় বলছে নদীর ঘাটে, এইটুকুই। এবার কতজন ছিল কি ছিল সেটা কিছু জানি না। এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। মানে কোথায় ঘটনাটা কিভাবে ঘটেছে, কোথায় গেছিল? ওটা ট্র্যাক্টরের টাকা তোলাতে, মানে চাষের টাকা, সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন ইয়ে করে কুপিয়েছে। কোন জায়গাটায়? নদীর ঘাটে, আপনার সোনিয়া থেকে বেরিয়ে ওই সেহালাই ঢোকার আগে যে নদী আছে ওই নদীতে। মানে বাড়ি কোথায় ওর? বাড়ি সেহালাই। সেহালায় বাড়ি? মানে বাড়ি থেকে কতটা দূরে? 300 মিটার হবে আপনার। 300 মিটার দূরে? 300 থেকে 400 আনুমানিক। মানে কি চাইছেন এখন বিষয়টা? বিচার। এর আগে কি একবার অ্যাটাক হয়েছিল? হ্যাঁ, অ্যাটাক একবার না, আপনার 3-4 বার অ্যাটাক হয়েছিল। ওটা কি কারণে, কি সত্য থেকে আগে কি জানতে পেরেছিলেন? বাড়িতে টাকা ছিল 2.5 লাখ, সেটা বলো। তা বাড়িতে আগে টাকা চুরি করে নিয়েছিল, দিয়ে সে চোর ওরা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরে তখন থেকে ওরা অ্যাটাক করে। মানে ও তো আপনার শ্বশুরের কি নাম? আমার শ্বশুরের নাম হচ্ছে ষষ্ঠী ঘোষ। ষষ্ঠী ঘোষ তো সক্রিয় একজন তৃণমূল কর্মী হ্যাঁ, ছিল। তৃণমূল কর্মী। তাহলে কারা খুন করলো বলে মনে হচ্ছে? সেটা বলতে পারবো না, তবে ঘিরে ছিল এর আগেও 3-4 বার। তারা তবে কারা? ওটা বড়বাবু তদন্ত করে ওটা বের করবে। টাকার জন্য কি মেন ঘিরত? হ্যাঁ, টাকা ওই যে চুরি করে নিয়েছিল, দিয়ে এবার ধরাও পড়ে গিয়েছিল। কিছু কিছু লোককে স্বীকারও করেছিল। তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? সেটাও জানি না। কি নাম আপনার? আমার নাম ভীমদেব পাল। এখন এই মুহূর্তে কি চাইছেন? বিচার। আর আমাদের যা বড়বাবু আছে উনি বিচার করবেন, যত ইয়ে আছে সব। এখন তৃণমূল নেতারা, নিচু স্তরের নেতারা একে অপরকে কাটাকাটি মারামারি ছাড়া আর কোনো কাজ নেই। কেন এরকম হচ্ছে? তো আপনারা ভিডিওতে দেখলেন যে তৃণমূলের আরও একজন কর্মী খুন হয়ে গেছেন, এবং বেশি দূরেও না, যে বাড়ি থেকে শুধু 300 মিটার, বাড়ি থেকে বেরিয়ে 300 মিটার দূরত্বে গেছেন, সেখানেই ওনাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। কি বলবেন? তৃণমূল দলেরই এইভাবে নিচু তলার কর্মীরা একের পর এক খুন হচ্ছেন। কিছুদিন আগেই আমরা দেখলাম যে ভাঙড়ের এক তৃণমূল নেতা তিনি কিন্তু খুন হয়ে গেলেন। আবার দুদিনের মধ্যেই যখন ধরা পড়ে গেল, দেখা গেল যে তাদেরই তৃণমূল দলেরই কিছু মানুষ, তারাই কিন্তু খুন করেছে। কি কারণ? কি কারণে তৃণমূলকে মারছে? কেন মরতে হবে তৃণমূলদের? এবং তৃণমূলের এই সরকার, সেই সরকারই কিন্তু এই রাজ্যটা চালাচ্ছেন। তাদেরই নেতাকর্মীরা একের পর এক খুন হয়ে যাচ্ছেন। আবার সেই তৃণমূল দলেরই কেউ না কেউ ধরা পড়ে যাচ্ছে, তাদেরই সহকর্মীরা মারছেন। কি কারণ? কারণ একটাই, তোলাবাজ, তোলা। সব জায়গায় একই ব্যাপার দেখা যাচ্ছে, যে কোথাও কাউকে, ওই যে এর আগে আমি বলেছিলাম
যে কোথাও যদি শূন্যপদ তৈরি না হয় তো সেই জায়গাটা পূরণ করবে কেমন করে? আগে যারা আপনারা আছেন তারা কামিয়েছেন, তারা সরে যান স্বইচ্ছায়, নইলে আপনাদের মরতে হবে। কেউ মরলে পরেই তারপর সেই শূন্যস্থান পূরণ হবে। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর। সেই ভরতপুরেই একজন তৃণমূল নেতা, সম্ভবত তিনি সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হন, বাড়ি থেকে বেশি দূরত্বেও যাননি, 300 মিটার দূরত্বে। গ্রামের নাম হচ্ছে সেহেলাই, এবং সেখানেই তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়। কিন্তু এখানে একটা ভাববার বিষয়, ওনার যে জামাই, যিনি খবর পেয়ে আসলেন, যিনি সাংবাদিককে বলছেন, তিনি কিন্তু বারবার একই কথা বলছেন। মনে হচ্ছে ওনার কথাতে কিছু চাপা দেওয়ার চেষ্টা। এবার কি চাপা দেওয়ার চেষ্টা আমি সেটাও বলে দিই আপনাদেরকে, যে হয়তো এর পিছনে তৃণমূল দলেরই মানুষজন আছেন, এটাই কিন্তু চাপা দেওয়ার চেষ্টা করছেন তিনি। আমার ব্যক্তিগত মত এটা। আপনারাও ভিডিওটি দেখলেন, ভালো করে দেখবেন, হয়তো বুঝতে পারবেন। কারণ তিনি কিন্তু বারবার বলে যাচ্ছেন, তিনিই বললেন যে বাড়ি থেকে 300 মিটার দূরত্ব হবে, সেখানেই কুপিয়ে কুপিয়ে খুন করে ওনাকে। এবার এর আগেও নাকি 3-4 বার ওনাকে ঘেরা হয়েছিল। কেন, কারা, তিনি কিন্তু নাম বলতে পারলেন না। আবার পুলিশেও জানানো আছে, বড়বাবু, সেখানকার বড়বাবু জানেন ব্যাপারটা, বড়বাবুই বিচার করবেন। ওনাদের বাড়ি থেকে টাকা চুরি হয়ে যায়, ওনার শ্বশুরের বাড়ি থেকে, এবং সেই টাকার মানে ধরাও পড়ে যায়। সেই থেকেই এনাকে ঘেরা হচ্ছে বা এনাকে একটা মারার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টা কিন্তু আমার একটু হলো কেমন লাগলো, জানি না আপনারা কি মনে করলেন। কিন্তু পরবর্তীতে ওনার ষষ্ঠীর যে একজন তৃণমূল দলেরই একজন কর্মী, সেটা কিন্তু তিনি চেপে যাচ্ছিলেন। কিন্তু সাংবাদিক যখন জিজ্ঞাসা করলেন যে আপনার শ্বশুর যে ষষ্ঠী ঘোষ, তিনি একজন কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন, তখন কিন্তু তিনি বললেন যে হ্যাঁ, একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন, এবং ওনাকে এর আগেও 3-4 বার ঘেরা হয়েছিল। যখন জিজ্ঞাসা করলেন সাংবাদিক যে কারা ঘিরেছিল, বিরোধী কোনো দল, তিনি কিন্তু যেভাবে বললেন যে না, তিনি জানেন না। তিনি বললেন যে থানার বড়বাবু এটার ইনকোয়ারি করেছেন, তদন্ত করেছেন, থানার বড়বাবুই এর বিচার করবেন। কিন্তু বিচার কি হবে? বিচার তো আমার মনে হয় হয়ে গেল। যাদেরকে চাপানোর চেষ্টা করছে, তারা যে কাজ করার জন্যে এতদিন 3-4 বার ঘিরেছিল, তার মানে মারার প্ল্যান করছিল, যেটার জন্যে থানায় জানানো ছিল বড়বাবু বিচার করবেন, সেই সময় করলে তো ঠিক ছিল। কিন্তু আজকের সময় এই লোক ষষ্ঠী ঘোষ হত্যা করা হয়ে গেল। যারা বারবার ঘিরেছিলেন তারাই জিতে গেল। কিন্তু এখনও বাড়ির লোকজন, আমার মনে হয় ব্যক্তিগত মত, যদিও আমি বারবার বলছি, কারণ আপনারা যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন, ওনারা কিন্তু চেপে যাচ্ছেন। কিন্তু চেপে আর কি হবে? আপনারা দেখবেন শেষে এটাই বের হবে যে তৃণমূল দলেরই কেউ বা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু খুন হতে হয়েছে এই ষষ্ঠী ঘোষকে, যার জন্যই হয়তো ওনার জামাই এই ব্যাপারগুলি চেপে যাচ্ছে, নাম বলতে অনিচ্ছুক হচ্ছে। বিরোধী দল কি রোলিং পার্টির মানুষজন কিছুই বলতে চাইলেন না। এ ব্যাপারে তিনি বড়বাবুর গায়েই কিন্তু বড়বাবুই এর বিচার করবে। যে প্রতি জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলকে মারছে, তো এই ভরতপুরের ঘটনাও আমরা চোখ রাখবো যে কে ধরা পড়ছে এবং তারা কোন দলের লোক, বা এই যে বারবার ঘিরেছিল এরা কে ছিল। যাই হোক বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।